গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে এই একটি নাম, চিন্ময় কৃষ্ণ দাস। তাকে বাংলাদেশ সরকার গ্রেপ্তার করেছে, কিন্তু অনেকের মনেই কৌতূহল যে এই ভদ্রলোক কে। কে এই চিন্ময় কৃষ্ণ দাস? আসুন, তথ্যকেন্দ্রের এই ভিডিওতে আমরা আপনাদের শোনাই চিন্ময় দাস সম্পর্কে কিছু কথা। চিন্ময় কৃষ্ণ দাস ওরফে চন্দন ধর। চন্দন ধর ছিল চিন্ময় কৃষ্ণ দাসের পূর্বাশ্রমের নাম। তিনি বাংলাদেশের নাগরিক এবং তিনি ইসকনের সঙ্গে যুক্ত ছিলেন। বলছি এই কারণে, কারণ সম্প্রতি জানা গেছে যে ইসকন তাঁদের এই সন্ন্যাসীকে বহিষ্কার করেছে। কেন তারা বহিষ্কার করেছে সেই প্রসঙ্গে পরে আসছি। তার আগে জানিয়ে দিই যে চিন্ময় কৃষ্ণ দাস সম্মিলিত সনাতনী জাগরণ জোটের একজন অন্যতম মুখপাত্র। কি এই জোট? এই জোটের কাজটাই বা কী? বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর যখন চূড়ান্ত অশান্তি চলছিল গোটা দেশ জুড়ে, সেই সময় হিন্দুদের ওপর নেমে আসে পাশবিক আক্রমণ। বাংলাদেশের বিভিন্ন জেলায় তাদেরকে খুন করা হয়, বাড়িঘরদোর ভাঙচুর করা হয়, লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষণ ইত্যাদি নানা কিছু হয়েছে। তার বিরুদ্ধে গর্জে ওঠার জন্য হিন্দুরা তৈরি করেছিলেন সনাতনী জাগরণ জোট। সেই জোটেরই মুখপাত্র এই চিন্ময় কৃষ্ণ দাস। তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। এই পুণ্ডরিক ধাম চালাতো ইসকন, বা এখনও চালায় ইসকন। তো চিন্ময় কৃষ্ণ দাস এই জোটের মুখপাত্র হওয়ার পর গত জুলাই মাসে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। কি অভিযোগ ওঠে? তার বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি শিশু নিগ্রহ করেছেন। পুণ্ডরিক ধামের কয়েকজন শিশু তার বিরুদ্ধে অভিযোগ আনে যে তিনি তাদের ওপরে হেনস্থা করেছেন, তাদেরকে নিগ্রহ করেছেন। এছাড়া তার বিরুদ্ধে কিছু জমি দখলেরও অভিযোগ ওঠে। কে এই জমি দখলের অভিযোগ করেছিলেন? তিনি স্থানীয় একজন বিএনপি অর্থাৎ খালেদা জিয়া দলের নেতা। এই অভিযোগ আসার পরে সরকার সঙ্গে সঙ্গে পুলিশ সঙ্গে সঙ্গে কোনো পদক্ষেপ নেয়নি। তারপরে হিন্দু জাগরণ জোটের নেতৃত্বে আন্দোলন চলতে থাকে। বিভিন্ন জায়গায় হিন্দুরা সমবেত হন, বিরাট বিরাট তাদের মিছিল বেরোয়, তাদের প্রতিবাদ সভা হয়। সেরকমই একটি প্রতিবাদ সভায় চট্টগ্রামে অভিযোগ ওঠে যে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে নাকি ইসকনের গেরুয়া পতাকা উড়িয়ে দেওয়া হয়েছিল, যাকে বাংলাদেশের নাগরিকদের কিছু অংশ বলছেন এটি দেশবিরোধী কাজ। অবশ্যই দেশবিরোধী কাজ, কিন্তু সত্যি কি সেটা ঘটেছিল, বা সেটা কি সত্যিই চিন্ময় কৃষ্ণ দাস বা সনাতনী জাগরণ জোট করেছিল, সেটা নিয়ে প্রশ্ন থাকতেই পারে মানুষের। তো সেই ঘটনার পরে বিএনপির একজন নেতা, তার নাম ফিরোজ খান, তিনি চিন্ময় কৃষ্ণ দাস সহ আরও 4 জনের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগে বলা হয় এরা দেশবিরোধী কাজ করছে, এরা দেশে হিংসা ছড়াচ্ছে এবং সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। তো এই ঘটনার পরে তারপরেও পুলিশ সেইভাবে আগ্রহ দেখায়নি চিন্ময় কৃষ্ণ দাসকে, বা গ্রেপ্তার করতে তৎপর হয়নি। বরং বিএনপি তাদের এই ফিরোজ খান নামক নেতাকে বহিষ্কার করে। খালেদা জিয়ার পুত্র তারেক জিয়া, যিনি বিদেশে অবস্থান করেন, সেই তারেক জিয়ার নির্দেশে ফিরোজ খানকে বহিষ্কার করা হয়। কিন্তু তারপরেই দেখা গেল যে হিন্দুদের যে সনাতনী জাগরণ জোট, তাদের নেতৃত্বে আন্দোলন আরও বেড়ে গেল। অন্তত 10,000 20,000 করে সমাগম হতে লাগলো মানুষের বিভিন্ন প্রতিবাদ মিছিলে। এবং তাই দেখেই সম্ভবত প্রমাদ গুনেছিল এই মুহূর্তে বাংলাদেশের সরকারের ওপরে যাদের নিয়ন্ত্রণ মারাত্মক, সেই মৌলবাদী জামাত জোট, সেই মৌলবাদী ইসলামী গোষ্ঠী, তারা প্রমাদ গুনে যে হিন্দুরা এই রকমভাবে যদি প্রতিবাদ সভা করতে থাকে তাহলে আমাদের বিপদ আছে। তো এইটা যখন তারা আন্দাজ করলো, তখনই পুলিশ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করলো। আপাতত তিনি চট্টগ্রামের কারাগারে বন্দী। তার বিরুদ্ধে যেহেতু জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল, সেই জন্য তার জামিন হয়নি। তো আসুন, এরকম আরও তথ্য আপনাদের দেব, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।